সবাইকে গুড মর্নিং। আর মেদিনীপুর ডায়েরি আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল অনেক কাজকর্ম হয়ে গেল। আর মা ওদিকে, মা এগুলো কি করছো গো? কাঁসার থালা দুখানা ছিল, সে ব্যাগের ভিতরে রেখেছিলাম। তার কি করে যে কি আরশোলা পায়খানা করেছে না কি বুঝতে পারছি না, একদম যেন জাং ধরা মতো ধরে গেছে। সব উঠে গেছে না? উঠছে, আমি বিলের দিয়ে একটু ইয়ে করেছি, সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে না? হ্যাঁ, চকচক করছে। কাঁসারির কাছ থেকে সে তেল নেওয়া ছিল, সে তেলটা দিয়ে মাছি রেখে কি করে না, ওটা তো দাগ ছিল, অনেকটা উঠে গেছে। কাঁসার এগুলো উঠেছে, চকচক করছে, ব্যবহার করা হয়নি। হ্যাঁ, ওই মনে হয় আরশোলা ঢুকে গেছিল না কি বলতো ওগুলো। উঠে যাবে এগুলা। হ্যাঁ হ্যাঁ, মাছতে মাছতে ব্যবহার করলে উঠবে, না হলে রেখে দিলে এরকম দাগ হয়ে যাবে, একদম বিচ্ছিরি হয়ে যাবে। ওই যে তেলটা, এটা কি কেরোসিন তেল? কেরোসিন তেল। আর একটা এই যে মানে কাঁসা বাসন যে বিক্রি করতে আসে কাঁসারি, হ্যাঁ, তার কাছ থেকে নিয়েছিলাম তেল। সে তেলটা শুকনো হয়ে গেছিলো, একটু তেল বলছিল সে যে তেল কেরোসিন তেল দিয়ে রেখে দিলে দিলে থাকবে। শুকিয়ে গেছিলো, এক্ষুনি একটু তেল দিয়েছি, দিয়ে মানে এ করেছি, জিনিসটা শুকনো হয়ে গেছিলো। কাঁসার জিনিসপত্র মাজারও এইসব পাওয়া যায় বলো? হ্যাঁ, সব বাড়ির কাছে আছে, আমাদের বাড়ির কাছে এখানটায় আছে, বাড়ির কাছেও আছে এবং পাওয়াও যায়, বাজারেও পাওয়া যায়। আবার একটা হ্যাঁ পাউডার বেরিয়েছে। হ্যাঁ, পাউডার দিলেও আবার উঠে যায়, সেটাকে ভালো মতন এ করলে মাজলে উঠে যায়। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কাঁসার জিনিসগুলো চকচক করছে একদম। কেমন দাগ ছিল, সুন্দর হয়ে গেছে কিন্তু। কাঁঠালটা দিয়েছিল জামাইয়ের ঘরে, কালকে তো সোমবার গেল, নিরামিষ রান্না হয়নি কাঁঠালে। আজকে কাঁঠালটা রান্না হবে। কাঁঠালটা আমি কেটে দিয়ে যাব, দিলে বৌমা রান্না করবে, আমি ঘাস আনতে যাবো গরুর জন্য। এই কালো চিকচিকাই কি গো? দেখো কি বাবা, চিংড়ি আর জমে যাবে তাহলে আজকে। আজকে কাঁঠাল আর চিংড়ি নি, কে রান্না করবে? কে রান্না? তুমি করবে? না না, আমি করিনি কোনোদিন। এই কাঁঠাল তুমি করবে? মা আছে, বাবা আছে, ঝোঁক করবে। তুমি করবে কেন? তুমি হ্যাঁ, কি গো মা? আঠা? অনেক আঠা। গাছের কাঁঠাল? কাঁঠাল না একদম। ও হ্যাঁ, দারুণ কাঁঠাল দেখো, এটা যা হবে না চোর, দারুণ হবে একদম। এই অন্যান্য বছর কত হিঁচড় খাওয়া হতো, এবছর তো আর। না, আমার ঘরে আছে, ঘরে হবে। চিংড়ি মাছগুলো তুমি বানিয়ে ফেলেছো কি? মাথায় হয়ে যাচ্ছে না? আর ছাল কি ছাড়িয়ে দেবে মা চিংড়ি মাছের? ছাল ছাড়ালে আর মাথা বাদ দিয়ে দিলে কতটুকু। চিংড়ি মাছ কাঁঠালের সঙ্গে তো রান্না হবে, তখন আবার ছাল ছাড়ে ধরে যদি একদম ঘেঁটে। হেঁটে যাবে। এটা কিন্তু চিংড়ি, এটা ইয়ে নয়, ভেনামি নয়। এটা ভেনামি না, ভেনামি একটা ভাগ হলে তো হয়ে যাবে কাঁঠাল। হ্যাঁ, কাটো, দেখো যেরকম হবে সেরকম করবে। এটাই রাখবে বলছিলে না? সেটা তো এটা হ্যাঁ, কুমড়োর ডাঁটা এইদিকে চলে এসছে তো। কুমড়ো ডাঁটা আমার ঘরে প্রচুর হয়েছে, যে যদি কেউ খেতে চান কুমড়ো ডাঁটা নিয়ে যাবেন আমার ঘরে, বাড়িতে প্রচুর হয়েছে, প্রচুর। শিয়ালটা এবছর বৈশাখ মাস আসতে যায় এখনও জল বেরোচ্ছে। অন্যান্য বছর চৈত্র মাসেই বন্ধ হয়ে যেত মা। হ্যাঁ, এবছর বৃষ্টিটা হচ্ছে না কত। হ্যাঁ, এই জন্য, এবং খুব বেশি টাইটও হচ্ছে নেই, না না, কলে ব্যবহার করা যাবে। ব্যবহার করার মতো যাচ্ছে। কিন্তু দাঁড়াও, এই সময় বৃষ্টি হচ্ছে মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এখন আছে 3-4 মাস। আর হবে না নাকি বৃষ্টি? আরে বৃষ্টি হবে হয়তো, না হলে ভালো, হলেও ভালো। মাথাটা একটু করবো। এইদিকে নিয়ে চলে আসো সাকি, এইদিকে চলে আসো। মাথা বাদ দিয়ে দাও পুরো। বাদ দিয়ে দিলে কি কেন? মাথা তো খসে যাবে।
না না বটিতে কাটলে ঠিক হবে, বটিতে কেটে দিলে হয়। সাক্ষী যে হরিয়ানায় ছিল না আমার, বুঝলে তোমার, কয়েকবার বলছিল, বলছে বাড়ি গিয়ে হিঁচড় খেতে হবে, বাড়ি গিয়ে হিঁচড় খেতে হবে। গাছেও হয়েছে ছোট ছোট, এখন খাওয়ার মতো হয়নি। আসলে কি বলতো, এঁচড়টা না খেতে ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এই সময় হিঁচড়টা ভালো লাগে। হ্যাঁ তারপরে ঘরুয়া হিঁচড়, হ্যাঁ চালানি হিঁচড়ের থেকে ঘরুয়া হিঁচড়ের টেস্টটাই আলাদা। হ্যাঁ। হ্যাঁ আমি যাচ্ছি, ওষুধটা খেয়ে নেবো। একদম সুন্দর। মাথায় হয়ে যাচ্ছে, যার খুলে গেছে খুলে দেবে, সাকি মাথা রাখবে না। মাথা নরম হয়ে গেছে। আর সেগুলো রেখে তো সুন্দর করে বড়া করে ফেলবে। তুমি বললে মাঠে যাবে ঘাস কাটতে, দিয়ে পুকুরে নেমে শিঙি মাছ ধরতে গিয়ে এবার দেখো তো খেলটা কি হয়। আরে আমি চলে গেছিলাম, তোর বাড়িকার কাকু বললো বগলা মাছ খেয়ে যাচ্ছে, এসে ধরে নাও দেখি কী মাছ আছে দেখো দেখি। এতে এই কচুরিপানা চাপানো ছিল, আমি তো নাড়িয়ে দিয়ে একটা নাকা কই মাছ ধরেছি, তারপর পাকে হাত মেরেছি, শিঙি মাছটা পড়লো, ধরে নিয়েছিলাম, সেই পলিতে ভরতে ভরতে মেরে দিয়েছে। দেখেছো পুরো যন্ত্রণা হয় এখন, কি অবস্থা। একটা ছোট শিঙি মাছ ধরতে গিয়ে এখন আঙুলটা অবশ হয়ে গেছে, আর এই হাতের এই শিরাটা। শিঙি মাছের যে যন্ত্রণা, যাকে শিঙি মাছ কাঁটা ভিজিয়েছে সেই জানে একমাত্র তার যন্ত্রণা কি হয়। শুয়ে থাকো শুয়ে থাকো। এই যে ছোট্ট একটা শিঙি মাছ, এই মাছগুলো মাছ ধরেছে, এই শিঙি মাছ মাকে পুরো একদম অবশ করে দিয়েছে। দেখছেন কতটুকু শিঙি মাছ, শিঙি মাছের যে বিষ ভয়ঙ্কর একদম। এঁচড় রান্না করবো, আর এঁচড়টা আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে। মায়ের অবস্থা দেখেছো, হাতের কি হয়েছে অবস্থা। হ্যাঁ, শিঙি মাছ কি ভয়ঙ্কর জিনিস। তুমি সে ছাঁদা বেলাটা বার করো, দিলে জলটা বেরিয়ে যাবে, তো ঝরে যাবে একদম। এর উপরে কিছু চাপিয়ে দাও, নাহলে লাফাবে। ও মা, কাঁঠাল সেদ্ধ জল তো কাজে লাগবে না। গরু খাবে কি? খাবে না গরু। এখানে ফেলবে না, এখানে ফেলে ইয়ে আউটে যাবে, বাইরে ফেলে দাও। বেসন নিয়ে এসছে না? রেখে দাও তার উপরে। বাবা সব রান্না তো শেষ করে ফেলেছি, ওই হিঁচড় তরকারিটা আজকে তুমি করো। হ্যাঁ, ওই মাংসের ঝোলের মতনই। চিংড়ি মাছ আছে, এই যে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ পড়বে হিঁচড় তরকারিতে। ঠিক আছে, ভাজাটা ইয়ে চিংড়ি মাছ। হ্যাঁ, না আর একটু আছে, রেখে দিয়েছি, সেটা কালকে হবে।
এখনকার টমেটো একদম গলতে চায় না তেলে। এঁচড়টা সেদ্ধ করে ভাজা আছে, বাকি সব হয়ে গেছে, ওটা শুধু লাস্ট বাকি আছে এঁচড় তরকারিটা। এইরকম যে বসছো, তোমার পায়ে অসুবিধা হয়নি? টানটা আছে না? হ্যাঁ, এই জন্য বলছি এইরকম। না না না, এখন বেশি জোর করার দরকার নেই। আঠোটা হালকা মনে হয় ফোলা আছে, মনে হচ্ছে। এখনো যন্ত্রণা হয় না? সেদ্ধ করা আছে, বেশিক্ষণ যাবে না। এতক্ষণ করলে তাও টমেটোগুলো কত ইয়ে আছে এখনকার। হ্যাঁ, এটা এক্ষুনি দিয়ে দেওয়া হবে। এদিকে এঁচোড় তরকারিটা ফুটছে, বাবা এটা বসিয়ে দিচ্ছে। আর এইদিকে মাছের ঝাল রান্না করে নিয়েছি। আর ওইদিকে চিংড়ির যে মাথাগুলো ছিল সেইগুলো দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া সম্মট কমপ্লিট হয়ে গেছে তরকারি। ও স্নান টান করবে, হয়তো তরকারিটা নামিয়ে নিতে হবে। এই এখন বৃষ্টি হচ্ছে বিকালবেলা, খাওয়া দাওয়ার পরে গুরুপদ এসছে। একটু লাইনটাকে মানে
বৃষ্টিতে তো ডালা কাটতে পারবে না, ডালাটাকে সরিয়ে দেবে কারেন্টের লাইনের থেকে, যাতে ক্ষতি না হয় কারেন্টের লাইনটা। সেটাকে মুখ দিনে ভাঙিটা জলে পড়িটা হিসাব দাবাড়ি যেটা ও কেবলের পাশে টিকে ঘষতে এটা দেখি আমরা টান দিতে এটা মারতে ভাঙিটা। ওটা কেবিলে বেঁধে কারেন্টের লাইনটাকে টান দিলে বেরিয়ে আসে মনে হয়। ওয়াইফাই লাইন দিকে টান দিবে, কাটবে না, লাইনটাকে টেনে আনবে। গাছ কাটবে না, এই বৃষ্টিতে কাটবে কি করে? কেবল মানে কারেন্টের লাইনটাকে সাইড করলে যদি এটা বসে যায়, মানে টানলে একটু যে, হ্যাঁ এটা আমাদের নিচে পড়ে গেছে, আর একটা লাইন আছে লোকের, কিচ্ছু হবে না সেটা। আস্তে আস্তে তার ওয়াইফাই লাইনটা খুলে দিতে হবে, তারটা কেটে যাবে না হলে। আমারটা নিচে বসে গেছে, কোনো অসুবিধা নেই, আমারটাও টান পড়লো। ওই এখানে লুজ দিয়ে দাও, থাকি লুজ দিয়ে দাও, লাইনটা লুজ ছেড়ে দাও সেদিকে। লুজটা করে দাও, এমনি সেদিকটাই লুজ করে দাও, হ্যাঁ বেঁধে দাও। কিন্তু আমি সেটা করে নাকি দু হাত টানলে এটা যা হবে তো আমি টাকি দেখি, তুমি দু হাত তাই কি আমাকে দেখি না, তুমি দু হাত তাই কি আমাকে দেখি। তুমি এটা তুলে বেঁধে দাও, উপরের দিকে করে দাও, লুজ আছে। সন্ধ্যে তো হয়ে গেছে, আর বাইরে ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ। মানে কাল আচ্ছা 2-3 দিন থেকে ওয়েদার খারাপ চলছে, আজকেও হালকা বৃষ্টি হয়েছিল, মেঘ ডাকছিল, ভালো লাগছে না কিছু। বসে আছি, ভাবলাম যে একটু মুড়ি খাই, আর সেখানটায় তো মুড়ি খাওয়ার জন্য মানে মুড়ি ঠিক এরকম বাড়ির মতন তো মুড়ি পাইনি। এইখানটায় যেন সেই যে একজন দিদি পাঠিয়েছিল বাদাম, একজন দিদি শুধু নয়, দিদি দাদা সব যে পাঠিয়েছিল এই বাদামগুলো দিয়ে সেখানটায় তো আমার অ্যাসিড গ্যাস হয়ে যেত। এইখানটায় কিন্তু এই বাদাম এখন খেয়ে সেরকম কিছু হচ্ছে না, এই জন্য ভাবলাম ওই বাদাম দিয়ে একটু মুড়ি খাই। বাইরে প্রচুর উত্তরে হাওয়া বইছে, মানে পুরো প্রচুর পরিমাণে ঠান্ডার ঠান্ডা, শীতের হ্যাঁ, মতো কনকনে লাগছে পুরো। প্রচুর পরিমাণে ঠান্ডা, আর ওয়েদার প্রচুর সত্যি এত খারাপ। তারপর তো আজকে মাকে এমন শিঙি মাছটা পিধিয়ে দিয়েছে, আমার হাত এই কেনু আঙুলের এই আঙুলটায় একদম ফুলে গেছে। আজকে গাছটাও কাটা হলো না, না, মিস্ত্রিও এলো না, কবে যে ঘরের কাজ শুরু করব, কি করব। আজকে গাছ তো কাটা হয়ে যেত, এসছিল, কিন্তু বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল। কি করে মানে কাটবে, আবার বললো কালকে গা ধোয়ার স্নান করার আগে কাটবে, আর কি যে আসবে। কি যে হবে আমি কিছু বুঝে পাচ্ছি না, কাজ হবে কবে ঘরের কাজ। যাওয়ার পরপর বলতে বলতে আমরা 8 দিন মানে সেখান থেকে বেরিয়েছি, প্রায় 13-14 দিনের মতো হয়ে গেল। হ্যাঁ, কি যে করব কিছু খুঁজে পাচ্ছি না। সন্ধ্যার থেকে 1 মাস হয়ে যাবে, টাইমও হয়ে যাবে। সব পুরো মাথা গুলিয়ে যাচ্ছে গো।